আবার চোখকে নাচায়, চোখকে নাচায় কে? তার দুই পাশে দুই সহযোগী। কি বলে তারা? কি বলে? কি বলে? বলে এই যে আমরা শুনলাম, আমরা তো শুনলাম, অনেক কিছু শুনলাম, তুমি 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 ডান চোখ আর বাঁ চোখ তোমরা অনুসন্ধান করো। আমরা শুনলাম, তোমরা অনুসন্ধান করো। অনুসন্ধান করতে পারে, অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে এই ছয়টি, কান, নাক আর চোখ, ছয়টি দ্বার একজনকে চঞ্চল করে তোলে। এই ছয়টি দ্বার কাকে চঞ্চল করে? খুব চঞ্চল করে দেয়। তিনি আছেন 32 জন পাহারার মাঝে, তাকে 32 জন মিলে পাহারা দিচ্ছে। আমার তো অনেকে রিটায়ার করে গেছে, নেই, পগলা হয়ে গেছি। 16, 16, 32, এই 32টি দাঁত তাকে পাহারা দিচ্ছে। তিনি এতই নরম, কিন্তু পাহারার দ্বারা খুব শক্ত। মানে মাংসের হাড়টাকে চিবান কিছু হবে না, আঁকটাকে চিবান কিছু হবে না, খুব খান। পাশেই আছে, পাশে আছে। সম্বন্ধটা এই শক্ত দাঁত চিবোচ্ছে আর রসটা পান করছে জিহ্বা। লাগছে না, সংঘাত হচ্ছে না, কোনো সংঘাত নেই। আমি রাত দিন কথা বললো, দাঁতের সাথে কোনো সংঘাত নেই। তাহলে এই ছয়টি দ্বার, 1, 2, 3, 4, 5, 6 আমার জিহ্বার লালসাটাকে বাড়াচ্ছে, রসনাটাকে বাড়াচ্ছে, খুব লোভ জাগাচ্ছে। 32টা পাহারাদারের তত্ত্বাবধানে জিহ্বাটি রয়েছে। তার নামটি দিয়েছেন শাস্ত্র রসনা। রসনা, রসনা। আপনি বলুন তো, বুড়ো মানুষটা বলুন তো, 3 বার বলুন, রসনা 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 বলুন তো, বলুন জোরে জোরে। ও না, রসনা, রসনা, রসনা। বাহ! জিহ্বাকে যারা বেশি মাছ মাংস খায় তারা বলে রসনা, কৃষ্ণ নাম করো না, হরিনাম করো না, রসবে না, মুশকিল আছে, শুকনাই থাকলো। রসনা, না রস, রসনা। তাহলে এই যে রসনা এবং কান, এদের উপরই অনেকটা বেশি করে চোখ দুটি শক্তি প্রকাশ পায়। প্রকাশ পায় তো। যেদিন গিন্নি ভালো রান্না করে, বেশ সুন্দর, বলে আহা কি রান্না করছে গো, এটা নিশ্চয় শালি রান্না করেছে, শালি, বউ রান্না করেনি। হ্যাঁ, বেশি ভালো রান্না হলে কি বলে, শালি রান্না করেছে, গালাগালি দিয়ে বলেন তো। কিন্তু কান নেই, জিহ্বাও নেই, শোনাও হচ্ছে না, রসনাও কর্মহীন, স্বাদহীন। তবু কেন চোখ, এত বড় বড় চোখ, দীঘল দীঘল আঁকি কেন? কানে শুনছেন না প্রভু আমার? রসনা নেই, নাসিকা নেই, তথাপি দুটি বড় চোখ কেন? ও হো হো হো, হ্যাঁ হতে পারে সমুদ্রের নোনা জলের কারণে। সব সময় তো নোনা জল আসছে বাতাসে, যার জন্য চোখ খারাপ হলেই যেতে হয় পুরীতে, থাকতে হয় কেন? চোখ ভালো হয়ে যাবে। হ্যাঁ শ্রোতা, ডাক্তার বিনয় কুমার মুখোপাধ্যায় ছিলেন কামারপুকুর বিএড কলেজের প্রিন্সিপাল। তিনি ভালোবাসতেন, তার চোখ খারাপ হয়ে গেছিল। আমি যদি বলি পুরীতে চলুন থাকবেন 1 মাস, যেত না। আমি চলুন পুরীতে নাম করবো আমরা। 1 মাস রাখলাম, প্রভুকে দর্শন করলো। 1 মাস পরে তিনি সই করতে পারলেন, হালকা পড়তে পারলেন এবং চোখে খানিকটা দেখতে পেলেন সমুদ্রের জল। শ্রোতা, শ্রোতা, সমুদ্রে নোনা জলে ব্যাধিগ্রস্ত মানুষের ব্যাধি মুক্ত হয়, প্রভু নিজে স্বয়ং ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছেন। চোখে ব্যাধি, ব্যাধি হলে তো তার চিকিৎসারও
দরকার হয়। যে কোনো ব্যাধি, পৃথিবীতে প্রকৃতির জগতে নিয়মটা এমনি, যে কোনো ব্যাধি সৃষ্টি হওয়ার আগে চিকিৎসাটা আগে হয়ে যায়। শ্রোতা, এই ব্যাধি আপনজনের রোগ হলে কেউ চুপ করে থাকে না, থাকে? এখানে রোগটা ধরা পড়বে কেমন করে? রোগ ধরা না গেলে চিকিৎসা করা যাবে না? হ্যাঁ, ঠাকুরের জ্বর হয়, শরীর ভালো রয় না, হয়তো আপনারা জানেন জগন্নাথ দেবের জ্বর হয়, আপনারা শুনেছেন তো, শরীর ভালো থাকে না, 15 দিন জ্বরে ভুগেন, রাজবৈদ্য আসেন, অনেক পাচন তৈরি করে খাওয়ান তো, রাজবৈদ্যরা চিকিৎসা করতে আসে তো, সেই পাচন প্রসাদ পেয়ে অতি সাধারণ জীব ভবরোগ থেকে মুক্তি পেয়ে যান। খড়গপুর আশ্রমে আসে প্রতি বছরই বোতলে করে, আমি তো ছুঁইতেও পারি না। প্রভুকে গান শোনাবো বলে আমি আমার গলাটাকে ঠিক রাখার জন্য মিষ্টি খাই না, আদা খাই না, লঙ্কা খাই না, তেল তো খাই না। এগুলো খেলে গলার বেশ নষ্ট হয়ে যায়। আর ওই পাচন জলটা শুধু কর্পূর দিয়ে, অনেকটা কর্পূর দিয়ে তৈরি করে, ওটা খেলে গলা একবারে বসে যাবে। এই যে আপনাদের এখানে আর কোনোদিন আসবো না, দুধ পাওয়া যায় না, দুধ না পাওয়া গেলে আমার কষ্ট হয়। কালকে রাত্রিবেলায় আমরা গান করে গেলাম, সেই সময় আমাকে 5 চামচ দুধের দরকার, খাঁটি দুধ, গরম দুধটা গলায় দিতে হয় বেশটা ঠিক রাখার জন্য। তো আমাকে পাঞ্জাবাও বললেন যে দুধ ভালো, খুব ভালো, খুব ভালো। দুধের চেহারা দিকে বোঝা গেল তো জার্সি গায়ে। যা হোক, আজকে ছানা করেছি দুধের গন্ধ, ও গাই দুধই নয়, ওটা গাই দুধই নয়। শ্রোতা, হাওড়া এসে যদি গাই দুধ না পাই 5 চামচ কি করে আসি বলুন? গাইয়ের মধ্যে কি উপকারিতা আছে? আপনাদের এখানে যদি গাই থাকে, ডেঙ্গু কোনোদিন জীবন হবে না, ডেঙ্গুই হবে না। ডেঙ্গুতে যে মশা, সেটা গায়ের যে পেচ্ছাপটা থাকে ওই গন্ধে জন্মই নেবে না, ডিমটাই জন্মাবে না। বৃন্দাবনে ডেঙ্গু হয় না, কোথাও ডেঙ্গু হয় না। কই দেখান থেকে কোনো একটা গোয়ালা বাড়িতে ডেঙ্গুতে লোক মারা গেছে? তাই বলছি, আগামী 20 বছর পরে মানুষকে খুঁজতে হবে, মানুষ তুমি কোথায়, মানুষ তুমি কোথায়, মানুষ তুমি কোথায়, খুঁজতেই হবে আপনাকে। এইভাবে যদি চলে, বাচ্চারা দুধ খেতে পাবে না, এটা বড় দুঃখের কথা। দুধের পুষ্টির অভাবে আজকে বাচ্চাদের কোথায়, তাদের মাস্টারমশাই বকলে তারা মাস্টারকে বকে দিচ্ছে। নমনীয়তা, কমনীয়তা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, নিষ্ঠা কোথায় গেল? প্রত্যেকটা জিনিস নির্ভর করে আহার্যের উপরে। আপনি যেমন খাবেন, আপনার স্বভাব প্রভাব সেরকম হবে। শ্রোতা, আমরা বড় বড় চোখের কথা শুনি। হ্যাঁ, এই যে বড় বড় চোখ, এটি কোন ব্যাধি? এই ব্যাধির চিকিৎসাতে কি দর্শকদের প্রতিদিন অসংখ্য দর্শকদের ভোগের আবিলতা আর প্রেম বিহলতা, ওই বড় বড় চোখের প্রেম বিহলতায় সমস্ত দর্শকদের ভোগ বাসনা নষ্ট হয়ে প্রেমের ভিখারি হতে ইচ্ছা করে। ওরই কারণে কি এত বড় চোখ নিয়ে প্রভু দাঁড়িয়ে আছেন? দর্শকদের দৃষ্টিটা কি প্রেমে পরিণত হয়? সকল জীব দর্শক হয়ে কাম দৃষ্টি নিয়ে যখন দাঁড়ায় জগন্নাথ মহাপ্রভুর সামনে, তখন কি কাম দৃষ্টিটা প্রেম দৃষ্টি হয়ে যায়? প্রভুর বড় বড় চোখের চাহনিতে প্রভু শ্রী জগন্নাথ প্রেম পীযুষের পসরা নিয়ে বড় বড় চোখে দর্শকদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ শ্রোতা, আপনাদের ভোগের আবিলতা প্রেমেতে রূপ নেবে। সেটি কেমন? নালা নর্দমার জল, হ্যাঁ,
হাওড়ায় তো আপনারা যান, আপনারা হাওড়া স্টেশনে কে কে যান বলুন তো? আপনারা হাওড়া স্টেশন দেখেছেন? হাওড়ার লোক হাওড়া স্টেশন দেখেছেন? কে কে দেখেননি হাত তুলুন। হাওড়া স্টেশন সবাই দেখেছেন। তা হাওড়ায় যখন বড় বড় ট্রেনগুলো আসে, দূর থেকে আসে, কি হয়? আটা নাকি একটা কত সিস্টেম করছে আমি জানি না, ইউরিন যাওয়ার জন্য, পেচ্ছাপ করার জন্য, টয়লেটে যাওয়ার জন্য করেছে না? তাহলে নর্দমার জলটা হোক, খাল বিলের পচা জল হোক, কিংবা লক্ষ লক্ষ মানুষের পেচ্ছাপটা হোক, কোথায় যাচ্ছে? কোথায় গিয়ে তার স্বরূপটা হারিয়ে যাচ্ছে? নর্দমার জল রয়েছে না, লক্ষ লক্ষ লোকের পেচ্ছাপটা রয়েছে না, কোথায়? যখন গঙ্গায় গিয়ে পড়ছে, গঙ্গায় গিয়ে পড়ছে। তেমনি এই কাম দৃষ্টিটা যখন মহাপ্রভুর ওই বড় বড় চোখের সামনে কাম দৃষ্টিটা যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাম দৃষ্টি, হ্যাঁ, তার জন্য বললাম না, কোনোটার মধ্যে দোষ নেই, সবটার মধ্যে গুণ আছে। দোষ কারো দেখবেন না, শুধু সাধু সঙ্গটা করুন। সাধু সঙ্গে সব দোষটাই গুণ হয়ে যায়, শ্রোতা, সব দোষটা গুণ হয়ে যায়। হ্যাঁ, গঙ্গা স্পর্শ করলেই হাওড়া প্ল্যাটফর্মের টয়লেটের সমস্ত মলমূত্রগুলো আর মলমূত্র থাকে না। তেমনি শ্রোতা, প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি। কালকে বলছিলাম না যে আগুনের পরশ পেলে নোংরা কাগজটাও শুদ্ধ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ছাই যাচ্ছে, সবটাই খারাপটাই, মরা পচা দেহটাও সেখানে গিয়ে ছাই হয়ে যাচ্ছে। আবার হয়তো একটা কয়লার টুকরা পড়ে আছে, আপনি কয়লার টুকরাটা নিয়ে আগুনে দিয়ে দিলেন, সেটাকে কালো থাকবে? এই জন্যে বলি আপনাদের যে আপনারা সকলে সাধু সঙ্গ করে দেন। মানুষ তার কাম দৃষ্টিটা হারাবে, পশু বুদ্ধিটা হারাবে, অসৎ মনোভাবটা হারাবে, সমাজটা সুন্দর হবে। তাহলে কয়লার কালিমা যদি অগ্নিস্পর্শে লালিমা হয়ে যেতে পারে, তো মানুষের ওই কাম কলুষিত হৃদয়টা প্রেমেতে পরিপূর্ণ হবে না? নিশ্চয় হবে। শ্রোতা, এই কারণে শঙ্করাচার্যের মনোভাবটি আপনি বাজান, দেখি বসে থাকবেন না, বাজান। শঙ্করাচার্যের মনোভাবটা আপনি বাজিয়ে দেন। শঙ্করাচার্য বলছেন, যখন গেছেন, আগে বলছিলেন আমি চিনি হব, অহম ব্রহ্মস্মি বলছিলেন। যখনই পুরী গেলেন তখন কি বলছেন? আমি চিনি হব না, আমি চিনি হব না, আমি চিনি হব না। চিনি হব না, রইব মজে মিষ্টতায় রইব মজে। আমি রইব মজে মিষ্টতায়, আর তো ভুলব না, আমি চিনি হব। বাজান, আপনি বাজান, ওনাতেই বাজাবেন, থাকবেন না, উনি অনেক পড়া লাগবেন, পড়ের মাস্টার, পড়া লাগাতে বহুত মাস্টার। আপনি
আপনার মতো বাজান, উনিও নাম বাজান, বাজান না বাজান। চিনি হব না রইব মজে মিষ্টতা, আর তো বলবো না। আমি চিনি হব না ও গো প্রেমী, ও গো প্রেমী, ভুলায় রেখেছিলে আমায়, ভুলায় রেখেছিলে, ভুলেছিলাম তাই আমি ভুলেছিলাম। চিনেছি এবার, চিনেছি এবার, আর তো ভুলবো না, আমি চিনি হব না, আমি চিনি হব না। আর তো ভুলবো না, আমি চিনি হব না, চিনি হব না। প্রয়োজন নয় কোনো আয়োজন, প্রেম প্রয়োজন, প্রেম প্রয়োজন। আর না শাস্ত্রয় তয়ন, ও গো শাস্ত্রয় তয়ন। আমি চিনি হব না, আমি চিনি হব না, ভুলবো না, ভুলবো না। শাস্ত্র জ্ঞানের শেষ আছে, শাস্ত্র জ্ঞানের শেষ আছে, সাধনের ইতি আছে, সাধনের ইতি আছে, সিদ্ধি লাভে সাধন ইতি হয়, ও গো সিদ্ধি লাভে সাধন ইতি হয়। কিন্তু প্রেম ভক্তি, প্রেম ভক্তি, প্রেম ভক্তি, প্রেম ভক্তি, ও প্রেম ভক্তি, প্রেম ভক্তি, ভকত বৎসল তুমি, প্রেম ভক্তি।
নাই, যার শেষ নাই, যার শেষ নাই। তাই চিনি হব না, আমি চিনি হব না, রইব মজে মিষ্টতায়, আমি রইব মজে মিষ্টতায়, আর তো ভুলব না, আমি আর তো ভুলব না। আমি চিনি হব না, আমি চিনি হব না, আমি চিনি হব না। শ্রোতা, কালকে আপনারা অনেকে বলছেন, আজকে আমাকে অনেকে বলেছেন যে উনি সুন্দর গাইছিলেন। ধরবেন, আপনি ধরবেন, যেখানে প্রয়োজন ধরে নেবেন, হ্যাঁ ঠিক আছে, বলা থাকলো। কারণ আপনি ধরলে জিনিসটা ভালো হবে। কেমন ভালো হবে? আপনার বাড়িতে খাবার তো খান, যারা সুরসিক, যারা ভালো খেতে পারে, তারা কি করে, ওই খেতে খেতে মাঝে মাঝে একটু নুন দেয়, খাবারটা ভালো করে খাবে বলে। তা আপনি গাইলে ওটা নুনের কাজ করে। আপনাকে নুন বলছি না, নুন সবতেই চায়, নুন নাহলে রান্না ভালো হবে না। আপনি আপনাকে দরকার। তারপরে উনি আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, বলছেন ভারী মজার লোক, উনি খুব গুণী লোক, উনি অনেকের সাথে বাজিয়েছেন, তাই বলছেন খুব বাবুদা খুব ভালো লোক। আপনাদের কষ্ট হচ্ছে নাকি শ্রোতা? হ্যাঁ শ্রোতা, মনোকষ্টটা ছিল, মনোকষ্টটা ছিল। লক্ষ্মীর মনেতে কষ্ট ছিল, লক্ষ্মী দেবী। তাই একবার রেগে মেগে অভিশাপই দিল লক্ষ্মী, তার স্বামীকে অভিশাপ দিল। লক্ষ্মীর মনোকষ্ট যে সে সেবাদাসী হবে, কেন কেন সেবাদাসী হবে? সে তো বক্ষ বিলাসিনী, তাই সেবা করতে চালিতে পারবে না। বক্ষবিলাসিনীর লক্ষ্মী কি সেবা করবে? গর্বভরা মনটিতে আছে। নারায়ণ বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যদি বলো সেবা করবে, ঠিক আছে, তোমার স্বাদ পূরণ হবে। লক্ষ্মী বললে, স্বাদ পূরণ? বলে হ্যাঁ, তুমি সেবা করবে। কালকে অঙ্গহীন কেন, তার কথাটা আমরা আজকে আরেকবার একটা কারণ দেখি বলছি। হ্যাঁ, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি সেবা করবে বলে। আমার বোন সরস্বতী, তার কিন্তু ছুটি সিস্টেমটা আছে। হ্যাঁ, শনিবারে অর্ধেক স্কুল হয়, রবিবারে পুরো স্কুল ছুটি হয়। আমার বেলায় কি করবে? আমার বেলায় কি করবে? ঠাকুর হাসছেন, ওই তুমি সেবা করবে, তুমি আমার বক্ষবিলাসিনী, আমার অর্ধাঙ্গিনী, তুমি ছুটি নিলে আমি খাবো কি করবো তা জানি না, ছুটি আমার চাই। তুমি বাপের বাড়িতে পাঠাবে তো? বলো 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 বলো, ছুটি পাবো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কখন ছুটি নেবে সেটা পাকা করে নাও, পাকা করে নাও, বছরে কখন তুমি ছুটি নেবে সেটা পাক্কা করে নাও। লক্ষ্মী হিসাব করছে, বোন তো মাসে মাসে অনেকগুলো ছুটি পায়, আর আমি কম ছুটি নেব? ব্রতটা তো অনেক আছে আমার, অনেক ভক্তরা ডাকে। কি কি লক্ষ্মী পূজা হয় আপনাদের এখানে হাওড়াতে? কি কি লক্ষ্মী পূজা হয়? একটা কোজাগরী লক্ষ্মী পূজা, আর নাম করার লক্ষ্মী পূজা কিছু আছে, আর কিছু কি কি আছে? লক্ষ্মীবারে পুজোটা হয়, কিন্তু ওটাতে ছুটি দেবে না, ছোটখাটো পূজা। হ্যাঁ, আমার ব্রত কতগুলো আছে, সরস্বতী কতগুলো ব্রত আছে। সরস্বতী তো ওই পঞ্চমীতে পূজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেক চিন্তা করে বলে পুরো 1 মাস ছুটি চাই আমার, ওই সপ্তাহে 1 দিন 2 দিন না, পুরো 1 মাস। ঠিক আছে, তা ঠাকুরজি বলেন তাহলে এক কাজ করো, তোমার তো কষ্ট হয় ভোরবেলায় স্নান টান করতে, তুই পৌষ মাসটা ছুটি নাও। এই জন্য পুরীতে পৌষ মাসে লক্ষ্মী দেবী থাকেন না, তিনি 1 মাসের জন্য বাপের বাড়ি চলে যান।
ওই 1 মাস মা কি করেন, মা খুব করে রান্না করে। এই জন্য পুরীতে ওই পৌষ মাসে ঠাকুরকে ভোর থাকতে খাওয়ানো হয়। হ্যাঁ শ্রোতা, সেই প্রসাদটা আপনারা পান না, আমরা এই প্রথম পেয়েছি। কি মিষ্টতা তার প্রসাদ, বহুত খাওয়ান মা, রান্না বান্না করে ছেলেকে খাওয়ান আর কি। তাহলে পুরো পৌষ মাসটা ছুটি তোমাকে দেয়া হচ্ছে। তুমি যখন বললে ঠিক আছে। শ্রীহরি বললেন, বৈকুণ্ঠে তুমি 1 মাস না রইলে যে আমি প্রাণে বাঁচব না। তবে হ্যাঁ, ছুটি মঞ্জুর করছি, মর্তলোকে যখন রইব তখন তুমি ছুটি নেবে। বলে মর্তলোকে কখন রইবে? হ্যাঁ, মর্তলোকে লীলা হবে, তখন তোমাকে ছুটিটা দেওয়া হবে। তাহলে দেখুন, বৈকুণ্ঠে চুক্তি হয়েছে 1 মাস ছুটি, মর্তলীলা অর্থাৎ পুরী লীলাতে ছুটিটা স্যাংশন হয়ে কতদিন আগে থেকে স্যাংশন করা হয়েছে ছুটিটা? অনেক দিন আগে থেকে স্যাংশন করেছেন। এই এখন জগন্নাথ দেব লীলা করছেন পুরী সমুদ্র তীরে, সেখানে ছুটিটা পাচ্ছেন লক্ষ্মী দেবী 1 মাস। ঠাকুর একটু বকে তো বলতে হবে, বকে না বলে তো বউ রেগে যাবে না। তুমি 1 মাস থাকবে না, আমি কি করে থাকবো? তখনও তো লক্ষ্মী জানেন না যে অঙ্গহানি হবে, জানেন না, জানেন না। কনকনে ঠান্ডা, তোমারও কষ্টটা লাগু হবে। পৌষ মাসটা ছুটি তোমার মঞ্জুর করে দিলাম, যাও তুমি মর্তলোকের লীলাতে তুমি ছুটিটা পাবে। প্রভু মর্তলোকে আসবেন, এটা ঠিক হয়ে গেল, পাক্কা হয়ে গেল। ভক্তের সেবা তিনি নেবেন, সেটাও পাক্কা হয়ে গেল। ভক্তের উপর সম্পূর্ণ নির্ভর আর নির্ভয়ে রইবেন, সেটাও পাক্কা হয়ে গেল। তাই লক্ষ্মী দেবীর ছুটি মঞ্জুর হলো, মর্তলীলা। কিন্তু নিজের জন্য ছুটি নিতে সাহস দেখালেন না প্রভু, যে লক্ষ্মী আমাকে ছুটি দেবে, তুমি বলো, হ্যাঁ ছুটি দেবে না? তুই আমায় ছুটি দেবে না বলতে সাহস পেলেন না। 7টা দিনের জন্য লক্ষ্মী দেবী ছাড়বেন, এই আশাটাও তিনি করতে পারলেন না। আশা করাটাই বৃথা। 7 ঘন্টা সঙ্গ ছাড়া রইতে চান না লক্ষ্মী, আর 7টা দিন। লক্ষ্মী দেবী প্রভু তো ভক্তবৎসল, প্রভু ভক্তবৎসল, তাই বেশ কায়দা করে ভক্ত দর্শন লাগি 7টা দিন ছুটির জন্য বউয়ের কাছে আবদারটা দেখাচ্ছেন।